আপনি কেন এসেছেন এই বাড়িতে? হ্যাঁ, আপনার সাথে অয়ন, ওকে আমি আসতে বলেছি। আপনি কিছু মনে করবেন না। অয়নের ব্যবহারের জন্য ওর বাবা হিসাবে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে কয়েকদিন ধরে ওর খুব টেনশন চলছে। আরে নো প্রবলেম। দেখুন, এইসব লাইনে অনেকের টেম্পার দেখায়, আর ওসব আমরা অভ্যস্ত হয়ে গেছি, বুঝলেন। আমারও তো কম দিন হলো না শেয়ার লাইনে। কি হয়েছে বলো, আমাকে বলো প্লিজ। আচ্ছা আচ্ছা, তোমার দুঃখ, তোমার কষ্ট, সেগুলো শেয়ার করার অধিকার আমার নেই? বলো কি হয়েছে? ওই লোকটাই জানু দত্ত, ওই লোকটার জন্যই আমাদের যত অশান্তি। কত টাকা পায়? 37 লাখ। আচ্ছা, আমার লিপ্পুটা কবে পাচ্ছি বলুন তো? লিপ্পু মানে? সরি, ওই টাকাটা কবে পাচ্ছি? সপ্তাহ দুয়েক সময় দিন, আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে। 2 সপ্তাহ? তার আগে সম্ভব হলে আপনি আগেই পেয়ে যাবেন। আমি নিজে আপনাকে ফোন করে কারোর হাত দিয়ে টাকাটা পাঠিয়ে দেব। ঠিক আছে, আপনি যখন বয়স্ক মানুষ বলছেন তখন মেনে নিচ্ছি, কিন্তু শুনুন, 2 সপ্তাহ মানে 15 দিন। এর বেশি দেরি হলে কিন্তু। আপনি আপনি ওরকম থ্রেটনিং টোনে কথা বলছেন কেন? আপনি তো ভদ্রভাবে টাকাটা চাইতে পারেন। ভদ্রভাবে টাকা চাইবো? বেশি দিন এতগুলো টাকা বাজারে ফেলে রাখলে আমার ব্যবসা তো। জানো বাবু, আমাদের কথা বোধহয় শেষ হয়ে গেছে। আমি আপনাকে আবার বলছি, 2 সপ্তাহ আমাকে সময় দিন, আমি আপনার সব টাকা কড়ায় গন্ডায় মিটিয়ে দেব। নিশ্চিন্ত হয়ে আপনি যেখানে যাচ্ছেন যান, যেতে পারেন। গুড নাইট। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছি না। আপনি আসুন, নিশ্চিন্তে আসুন। শান্তি সস্তার মানে হচ্ছে বাড়ির সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, সবাই শান্তিতে থাকে, তার জন্য একটা পুজো দেওয়া। কি পুজো গো? সত্যনারায়ণ পুজো দিদি ভাই, খুব জাগ্রত। তোমাদের এই ব্যবসা বাণিজ্য আমি তো কিচ্ছু বুঝি না। শুধু বিয়ের পর থেকে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করেছি, ঠাকুর আমার বাড়িতে যেন সবাই ভালো থাকে, সবার যেন মঙ্গল হয়। আচ্ছা দেখো, আমাদের তো অর্থের অভাব নেই, তাই না? কিন্তু একটা ভয় খুব হয়, জানো, এই অর্থ যেন অনর্থের মূল না হয়ে দাঁড়ায়। আমার খুব ভয় করছে, যেন খুব ভয় করছে। খালি মনে হচ্ছে আমাদের বাড়িতে কারো কোনো ক্ষতি হবে না তো, কোনো অমঙ্গল হবে না তো।